বন্ধুরা, যে কোনো লাইভ টিভি চলাকালীন সময়ে ভুল ভ্রান্তি বা গড়বড় হওয়ার সম্ভাবনা 100-100 থাকে। সেরকম মুহূর্তে কোনো মাথা খারাপ করা পাগলা দর্শক বা ফ্রি মাইন্ডের অতিথি বন্ধুরা এরকম অনেকবারই হয়েছে যখন তারা ভুলে যায় যে তারা লাইভ টিভির সামনে। আর যদি এমনটা না হতো তাহলে সামনে গিয়ে তাদেরকে লজ্জায় পড়তে হতো না। আজকে আমরা দেখব এরকমই কিছু ফানি এবং লজ্জাস্কর ভিডিও যা লাইভ টিভিতে রেকর্ড হয়ে গিয়েছিল। সো ওয়েলকাম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস ইউটিউব চ্যানেলটিতে। নতুন দর্শকরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামীতে সকল ভিডিও পাওয়ার জন্য পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, একটা কথা তো সত্যই যে লাইভ টিভিতে কখনো না কখনো গড়বড় হবেই। যেমনটা এই ভদ্রমহিলা যার নাম মুভি গোল্ডবার্গ, যখন তার সাথে একজন ক্ল্যারি জেন্স নামের অ্যাক্ট্রেস ডিসকাশন করছিল, আলাপচারিতা করছিলেন, লাইভ শোতে খুব জোরে একটা পাদু দিয়ে দেয় বা ফার্ট দেয়, যার পর তিনি এক্সপ্লেইন করলেন যে তার অতিথিদের কোনো রকমের বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বাকিদের হাসি আসাটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এই নিউজ রিপোর্টার স্পোর্টস ওয়েদার সম্পর্কে নিউজ করাকালীন সময় হঠাৎই তার সামনে যেটা ঘটলো, ঠিক ক্যামেরার সামনে এসে অতিথি উপস্থিত। তার পরের ঘটনা আপনারাই দেখুন। সত্যি বলছি, এই রিপোর্টারের যে হাসিটা সেটা আপনার মুখেও চলে আসবে। যখন এই রিপোর্টার ঘোড়ার সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন, তখন ঘোড়া যেভাবে দুষ্টুমি করে রিপোর্টারকে বিরক্ত করছিল, সেই মোমেন্টসটা সত্যি হাসির ছিল। আপনারা দেখলে আপনারাও হাসতে বাধ্য হবেন। Σήμερα θα μιλήσουμε για τον ντρεσάζ. Θα μου φάει αυτή. Σήμερα θα μιλήσουμε για τον ντρεσάζ. Την υπηκή δεξιά. Κοίτα στο υποδρόμου να μας μαγεύουν. Ωστόσο υπάρχουν κι άλλα είδη. তবে বন্ধুরা, কোনো লাইভ টিভি ডিবেটসে অতিথি হয়ে আসাটা খারাপ নয়, ভালোই সম্মানের বিষয়। তবে এই বুড়া চাচাটা নিজের হাঁচি আটকাতে গিয়ে যে শব্দটা বের করলেন, সেই শব্দটার সম্পর্কে সবাই পরিচিত নন। তো দেখুন কিভাবে সাউন্ডটা আসলো, যেটা দেখার পর দর্শকরাও নিজেদের হাসি আটকাতে পারেনি। জেলাসি, এই ভাবনাটা তো সবার মধ্যেই আছে, কিন্তু এই জ্বলন বা জেলাসিটা যে কারো মধ্যে এতটাই ছিল, সেটা যে এভাবে ফুটে উঠবে সেটা কেউ কল্পনাও করেনি। মিস অ্যামাজন্স এর প্রতিযোগিতায় ফাইনালিস্টকে যখনই তার ক্রাউন পরিয়ে দেওয়া হচ্ছিল, সেখানে উপস্থিত তার অন্য কম্পিটিটরের মধ্যে একজন তার এই সফলতাকে মেনে নিতে পারছিলেন না। আর লাইভ টিভি টেলিকাস্টের সময় সেই মুহূর্তে এই রকম আচরণের জন্য শুধু তিনি নিজের যেভাবে বেইজ্জতিটা করালেন, সেটা সম্পূর্ণ ক্যামেরায় রেকর্ড হয়। বন্ধুরা, কখনো কখনো ওভার কনফিডেন্স আমাদের জন্য অনেক মুশকিলের কারণ হয়ে দাঁড়ায়। এখন এই ভিডিওটাকে দেখে নিন। টিভি প্রেজেন্টার্স মনে করেছিল যে এই মেয়েরা খুব ভালোভাবে তার সিঁড়িটাকে ধরতে পারবে এবং তিনি তার উপরে উঠে যাবেন, আর তখন তিনি সিঁড়ির উপরে উঠে স্ট্যান্ডবাজি করবে। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা দেখাচ্ছে। তবে স্টেজ শো করাকালীন সময় সিঙ্গিং পারফরমেন্স করার সময় আপনার আন্ডারওয়্যার পর্যন্ত খুলে যেতে পারে, সেটার একটা নমুনা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যার কারণে অবশ্যই যখন স্টেজে এরকম পারফরমেন্স করবেন তখন অবশ্যই নিজের বেল্টটাকে টাইট করে বেঁধে রাখবেন, নতুবা আমেরিকান আইডলের পারফরমেন্সের সময় ক্যাটি বেরি আন্ডারগার্মেন্টস সেট করার জন্য ঘুরলেন, যা ক্যামেরায় ধরা পড়ে। তার এই প্রাইভেট মোমেন্টটাতেও ক্যামেরা তাকে ধরে ফেলেছিল। এবিসি নিউজের রিপোর্টার সারার রিপোর্টিং করছিলেন, তখনই তার পাশে স্পাইডারম্যান চলে আসে। সে ভেবেছিল স্পাইডারম্যান তাকে ধরে নেবে, তাই অ্যাক্টিং করা শুরু করে তার সামনেই পড়ে যায়। মুভির মতন তাকে স্পাইডারম্যান ধরতে পারেনি, ভেবেছিলেন বলিউডের মুভির মতো এই স্পাইডারম্যানও তাকে তার হাত দিয়ে ধরে ফেলবে, কিন্তু আফসোস এই বলিউডের এই সিনটা আর ঘটেনি, সম্পূর্ণ ফেল।
বন্ধুরা, ম্যান উইল বি ম্যান এই লাইনটা তো আপনারা অনেকবার শুনেছেন। এরকম বলার কারণটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটি এই লাইনটির সাথে সম্পর্কিত। ডেভিড লেদারম্যানের টকিং শোতে যখন এভা লঙ্গরিয়া যখন কথা বলছিলেন, সেই মুহূর্তে তার ড্রেসটির উপরের বাটনটা খুলে যায়। যখন ডেভিডের নজরটা সেখানে পড়ে, তখন তার মুখ দিয়ে কথা বের হওয়া বন্ধ হয়ে যায়। Small towns in Indiana. But cilantro is ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতন বড় মাপের একজন খেলোয়াড়ের যখন মেজাজ খারাপ থাকে বা মুড অফ থাকে, সেই মুহূর্তে উৎপাটাং এবং ইরিলেভেন্ট প্রশ্ন করার জন্য রিপোর্টারকে তার মাইকের দামটা ভুলে যেতে হবে। বন্ধুরা, কখনো কখনো আমাদের মানুষদের প্রাণীদের কারণেও অনেক লজ্জা বোধ করতে হয় বা লজ্জায় পড়তে হয়। এখন এই ক্লিপসটাই আপনারা দেখে নিন। এইখানে একজন মহিলা রিপোর্টার একটি ডেইরি ফার্ম সম্পর্কে লাইভ টেলিকাস্টে রিপোর্টিং করছিলেন, ডেইরি ফার্মটি সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন। সেই মুহূর্তে এই গাভীটির একটু দুষ্টুমি তাকে অনেক বেশি লজ্জায় ফেলে দেয়। এই করোনা মুহূর্তে আমাদেরকে এতটাই দুর্বল করে দিয়েছে যে আমরা ভুলেই যাই কখন আমরা মাস্ক পরে আছি, মাস্ক লাগিয়েছি নাকি লাগাইনি। ফরেনের একটা টকিং শোতে সারা ম্যাকডানেলকে অতিথি হিসেবে নেওয়া হয়। এখানে কথা বলার মুহূর্তে সারা স্টেফেনের সাথে একটা সেলফি নিতে চায়, কিন্তু সারা যে প্রকারের ড্রেস পরে আসছিলেন সেই ড্রেসের কারণে তার ছবি তুলতে বিব্রত হতে হয়। মানে স্টেফেনের সাথে সেলফিটা নেওয়ার মুহূর্তে তিনি আনকমফোর্টেবল ফিল করছিলেন। স্টেফেন যখন বুঝতে পারলেন এই বিষয়টা, তখন একটি কাগজ নিয়ে এই প্রবলেমটা সলভ করার জন্য এগিয়ে গেলেন। এই পুরো শোটা চলাকালীন সময় একাধিকবার সারাকে নিজের ড্রেস ঠিক করতে দেখা যায়। এখন এরকম ড্রেস পরে থাকার লাভটা কোথায়? ক্যামেরার নজর থেকে তো কেউই বাঁচতে পারবে না। এইরকমই ঘটনা ঘটলো আমেরিকান আইডলের এই শোটিতে। ক্যাটি প্যারিও ক্যামেরার সামনে ধরা পড়ে যায়। ক্যামেরার সামনে তিনি উৎপাটাং ঢংঢাং করছিলেন, সেটা তো ধরা পড়ছিল, পাশাপাশি নিজের আন্ডারগার্মেন্ট ঠিক করার মুহূর্তটাও ক্যামেরার সামনে ধরা পড়ে। বন্ধুরা, যখন কেউ খুব এক্সাইটমেন্টের সাথে সেলিব্রেশন করে তখন তার সাথে এমনটা হওয়াটা মোটেও ঠিক হয়নি। কোনো ক্রিমিনালকে ধরার জন্য তার একটা স্কেচ অনেক যথেষ্ট তাকে ধরার ক্ষেত্রে, কিন্তু স্কেচটা তো ভাই স্কেচের মতনই হতে হবে। এমনটা হলে কি আর হবে? একটু এখানে দেখে নিন। সেই ব্যক্তিটাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এই স্কেচটি বানাতে সাহায্য করেছিলেন। আমি এখানে এটা কার্টুন টাইপের স্কেচ সে কারণে বলছি না, কারণ এই স্কেচের কারণেই প্রকৃত ক্রিমিনালটি ধরা পড়েছে। বন্ধুরা, মাথার মধ্যে যদি অন্য কোনো চিন্তা কাজ করে, তখন মানুষেরা ভুলক্রমে এরকম ঘটনাই ঘটিয়ে ফেলে। আপনি না চেয়েও নিজের হাসিটাকে থামাতে পারবেন না। এরকমই কিছু ঘটলো আমাদের পরবর্তী এই নিউজ অ্যাঙ্করের সাথে। বেচারি নিউজ অ্যাঙ্কার তার নিউজ অ্যাঙ্কারিং এর সময় তার নকল দাঁতটি তার মুখ দিয়ে বের হয়ে আসে। তখন এই মহিলা নিজের হাত দিয়ে সেই দাঁতটাকে লুকিয়েও রাখে। আমাদের পরবর্তী ক্লিপে সাউথ আফ্রিকার এই নিউজ অ্যাঙ্কর নিউজ রিপোর্টিং এর এই ক্লিপটা দেখুন। এই ভদ্রলোক নিউজ রিপোর্টারের কথার উত্তর দিচ্ছিলেন, কিন্তু কথাটা শেষ না হওয়ার আগেই তার সাথে যেটা ঘটলো, অর্থাৎ তার চেয়ারটি ভেঙে গেল এবং তারপর তিনি ধাড়াম করে নিচে পড়ে যায়। পরিশেষে এই বেজ্জতি নিয়ে তাকে থাকতে হবে, কারণ ক্যামেরায় সেটা ধরা পড়ে যায়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।